শোন, তোর সাথে আমার কথা আছে। কি বলো? 3 তলা 3 মুঠো ভাত কপালে জোটে না, তার মধ্যে তুই বিয়ে করে বউ নিয়ে আসলি বাড়িতে। এই এত ভাত কাপড় কোথা থেকে দিব? ভাতই পাই না, কার মধ্যে আবার কাল কি পড়াবি? একবার চিন্তা করছোস? মা, তুমি চিন্তা করো কেন? আমি কি বেকার মানুষ? আমার হাত পা আছে, আমি কাজ করে বউয়ের মুখে হাসি ফোটাবো, তোমার মুখে হাসি ফোটাবো। তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমার একটা পথ দেখাও, আমি সব ঠিক করে দেবো। বাবা তুই কোন কাজের কথা বলতেছিস? এই গ্রামে তো কাজ নাই, টাকা নাই, কোনো কিছুই নাই। তুই কোথা থেকে কাজ করবি? আর কাজ করে বউর মুখে হাসি ফোটাবি? তুই আমার কত দেখি। মা, আমি বিদেশ যাব, শুনেছি বিদেশে কাজ আছে, টাকাও আছে। আমি মাসে মাসে টাকা পাঠাবো, তোমাকেও সুখে রাখবো, আমার বউকেও গানের মতো করে রাখতে পারবো। আর তোমাদের কষ্ট করতে হবে না। তুমি শুধু আমার জন্য বিদেশ যাওয়ার ব্যবস্থা করো। বিদেশ? তুই জানো বিদেশ যাওয়া কত কঠিন? তোর বিদেশ যাইতে মেলা টাকা দরকার। তুই যতই কষ্ট না কেন, আমি চিন্তা করতেছি কত টাকা কই পাবো, কোথা থেকে জোগাড় করব। মা, এখন কিন্তু টাকা কিস্তিতে পাওয়া যায়। তুমি একটু আমার বিদেশে যাওয়ার চেষ্টা করো। ঘরের মাটির চুলা বিক্রি করলেও 5,000 টাকাও পাওয়া সম্ভব না। তুই এত বড় স্বপ্ন দেখতেছিস? আমার তো ভয়ে বুক কাঁপতেছে। মা, তুমি ভয় করো না, এখন কিস্তিতে টাকা পাওয়া যায়। তুমি আমার কিস্তিতে 5 লাখ টাকা নিয়ে যাও, আমি মাসে মাসে টাকা পাঠিয়ে কিস্তিতে শোধ করে দেবো। আমার বউ আর তোমাকে আর কষ্ট পেতে দেবো না। আমি প্রতিজ্ঞা করছি, আমি আমার কথা রাখবো। ঠিক আছে জালাল, তো এত বড় স্বপ্ন দেখে আমার বউ ভরে যায়, কিন্তু মাঝে মাঝে ভয়ও লাগে। এই যে কিস্তি কথা বলতেছিস, এই কিস্তি একদিন আমাদের ঘাড়ে চেপে বসবে, এই যে কথাটা মনে রাখিস। আর তুই যদি টাকা না পাঠাইতে পারোস, তাহলে এই যে আমাদের কুড়ে ঘরটা, এই ঘরটাও আর থাকবে না বাবা। আমি তোমার ছেলে, আমি হাল ছাড়বো না। আমি বিদেশ থেকে টাকা পাঠাবো, বউকে রানী মতো রাখবো, তোমাকেও সুখে রাখবো। তুমি আমার এই বিদেশে যাওয়ার একটু ব্যবস্থা করো। ওগো, তুমি কি সত্যি চলে যাচ্ছাও? আমাদের এই ছোট সংসার রেখে তুমি থাকতে পারবে বিদেশে? আমার কি ইচ্ছা হয় যেতে তোমাকে ছেড়ে, মা বাবাকে ফেলে? কি করবো বলো? অভাবের সংসার, গরিবের সংসারে 2 পয়সা আনতে না পারলে আমার চলবো কি করে বলো? পয়সা? সবাই শুধু পয়সার কথাই ভাবে, আমার কথা কে ভাববে? তুমি চলে গেলে এই খাঁচার মতো ঘরে আমি একে একে কিভাবে থাকবো? রাতে যখন আমার ঘুম আসবে না, আমার পাশে তো তোমাকে আমি আর দেখতে পাবো না। তা না, তুমি আমার সাহস। তুমি আসলে তো ভরসা না দিলে আমি বিদেশ যেতে পারতাম না। আমি যাচ্ছি শুধু আমাদের ভালো থাকার জন্য। তুমি চাইলে আমি এখনই ব্যাগ ফেলে দিয়ে আমি থেকে যেতে পারি। না না না, তুমি যাও, তুমি তো আমাদের ভালোর জন্যই যাচ্ছ। একটু তোমাকে ছাড়া আমার বুকটা ফেটে যাচ্ছে। তুমি যে আমার সব, তুমি ছাড়া এই সংসার অন্ধকার। তুমি এইসব নিয়ে ভেবো না, তুমি যাও। অন্ধকার হবে কেন শাহানা? আমি তোমার কাছে ফিরে আসবো। প্রতিটা রাতে আমি তোমার কথা ভাববো। তুমি শুধু আমার জন্য অপেক্ষা করো, আমি কথা দিচ্ছি আমি ফিরবো। আর ফিরলে তোমাকে নিয়ে সুন্দর একটা সংসার করবো। তুমি এত ভালো কথা কবে থেকে শিখলে? আগে তো সবসময় চুপচাপ থাকতে। তুমি আমাকে শিখিয়েছো শাহানা, তুমি আমার জীবনে আলো জ্বালিয়েছো। আমি যতদিন বেঁচে আছি আমি তোমার জন্যই বাঁচবো। প্রতিদিনই আমি তোমাকে কল দেবো, তুমি শুধু আমার মা বাবাকে খেয়াল রেখে। আর শোনো, তুমি নিজের খেয়াল রাখবে। এই বিদেশে তো তোমার কেউ খেয়াল রাখবে না। নিয়মিত খাওয়া দাওয়া করবে, নিজের যত্ন নিবে, আর প্রতিদিন আমাকে একটা করে কল দিও। শাহানা, আমি ফিরবো, আমার জন্য তুমি দোয়া করো। তোমার জন্য তো দোয়া করি। তুমি যতদিন না আসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। আমা, ও কালমা, কি ছিল? আরে বাবা, ঠিক আছে দাঁড়াও, আমি সিয়ার নিয়ে আসতেছি। জানা লাগবে না, আমি এই জায়গায় বসতে আসছি না, এখানে টাকা নিতে আসছি। টাকা কই? হ্যাঁ, আমার পোলা মাত্র বিদেশ গেছে,
এখনো কোনো টাকা পয়সা পাঠাই নাই। টাকা নেওয়ার সময় মুখে আসি, আর এখন এত নাটক কেন? এত কঠিন কথা কইও না। আমার জালাল বিদেশ গেছে, ও কইছে মাসে মাসে টাকা পাঠাইয়া দিব আর আমি কিস্তি ঋণ পরিশোধ করব। এখনো তো টাকা পাঠাই নাই। আর আমার একটু সময় দাও, একটু সময় দিলে আমি কিস্তি সব টাকা পরিশোধ করে দেব। আমি তো এই বাড়ি ঘর ধুয়ে পালাই যাইতেছি না, আমি তো এখানেই থাকো। আরে আমরা তো জানি এই একই নাটক সবাই করে। বিদেশ থেকে ছেলে টাকা পাঠাবে, কেউ টাকা পাঠানোর কোনো খবরই নাই। আমার কি সংসার নাই? আমি কি আমার বাড়ির চাল ডাল কিনবো না? আমার ছেলে কইছে ও মাসে মাসে টাকা পাঠাই দিব। ও টাকা পাঠাইলে আমি সব টাকা পরিশোধ করে দেব। আমি 2 হাত জোর করে কইতেছি, আমার একটু সময় দাও। পরের মাসে যদি টাকা না পাই, এই ঘর বেচে কিন্তু কিস্তি পরিশোধ করবো। হ্যালো মা। বাবারে, তুই কি কিস্তির টাকা পাঠাবি না? এদিকে কিস্তির লোক আমার পাগল করে ফেললো। কইতেছে কিস্তি যদি ঠিক মতো না দিতে পারি, বাড়িটাও বিক্রি করে দিব। বাবা, আমি তো আর সহ্য করতে পারতেছি না। মা তুমি ভেঙে পড়ো না, আমি খালি খুব চেষ্টা করছি। এই মাসটা তুমি কোনো রকম করে চালাও, তবে আমি প্রতিজ্ঞা করতেছি পরের মাস থেকে আমি ঠিক মতো টাকা পাঠাবো। আমার উপর ভরসা রাখো মা, আমি তোমাকে কষ্ট রাখবো না। ঠিক আছে বাবা, আমি তোর উপর ভরসা রাখি। তুই জানিস না এখানে আমরা কত কষ্টে আছি। তোর বউ হয়তো তোরে কিছুই কয় না। তো আমি তোর চোখে কষ্ট দেখি। বাবারে, তুই যত তাড়াতাড়ি পারস একটা কিছু কর। মা আমি আমার বউয়ের জন্য, তোমার জন্য, এই সংসারের জন্য আমি লড়ছি। আমি হাল ছাড়বো না, তুমি শুধু আমার জন্য দোয়া করো মা। আমি তোর জন্য অনেক অনেক দোয়া করতেছি। কেঁদে বাবা। ঠিক আছে, রাখছি, আমি তোকে পরে ফোন দেবো। ও জ্বালালে মা, আমার তো কিনে তেতা জ্বলে যাচ্ছে, কিছু খাদের দেও। আর আমি কাম করে আসলাম, কি দেয় আমি যা ফাইটের পারতেছি না। কি দিব কও? ঘরে এক মুঠো চাইলো না, আমি কিছুই রান্না করতে পারি নাই। জালাল বিদেশ গেল, খয়ে গেল। মাসে মাসে টাকা পাঠাইবো, একটা টাকাও এই পর্যন্ত পাঠাই নাই। কিস্তুর লোক আসে আর আমারে অপমান করে ধুয়ে গেছে। আমি আর সহ্য করতে পারতেছি না। আম্মা, আপনার কষ্ট দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। এই সংসারে এসে কি আমি বোঝা হয়ে গেছি? আপনার ছেলেকে কোনোদিনও টাকা পাঠাতে পারবে না। আম্মা, আমি আপনাদের পাশে থাকতে চাই, কিন্তু এই অভাব আমাদের সংসারটাকে গিলে খাচ্ছে। না রে মা, তুমি আমার ছেলে সব। ওগো, আর কতদিন, আর কতদিন ছেলেটা আমি সহ্য করে পারিনি। সত্যি কি জালাল আমার কাছে টাকা পাঠাবে? দেখো, জালাল আমাগো পোলা, ও আমাগো ঘরের আলো। জালাল কখনো মিথ্যা কথা কইব না, আর জালাল এই সংসারের হাল ছাড়বো না। আমরা শুধু অপেক্ষা করি। ঠিক আছে, আমরা অপেক্ষা করি, যাই দেখি দোকানে কিছু পাই নাকি। মা এখানে খুব কঠিন মা, আমি আর পারতেছি না মা। তাহলে আমাকে দোকান দিয়েছে মা, এখানে কাজ পাওয়া খুব কঠিন, আর যে কাজ পাই সে কাজে পয়সা নাই মা। আমি হাল ছাড়ছি না, ওই তোমার জন্য, আমার বউয়ের জন্য আমি খুব লড়ছি। বাবা, তুই হাল ছাড়িস না, আর আমাগো কথা চিন্তা করিস না, নিজের খেয়াল রাখিস। আমরা এখানে কোনো মতে চলে যাব। বাজান রে, কিস্তি সাহেব আমারে শুধু শুধু অপমান করতেছে। আমি আর পারতেছি না বাজার, তুই নির্ভরস একটা ব্যবস্থা কর। মা আমি জানি তুমি খুব কষ্টে আছো, তোমাদের কথা ভেবে আমার বুকটা ফেটে যায় মা। আমি একটা পথ বের করবো,
তোমাদের আর কষ্ট রাখবো না। আমি আমার স্বপ্ন পূরণ করব আর তোমাদেরকে চোখে রাখবো। আমি কথা দিচ্ছি মা। তুমি তো আমার বাঘের বাচ্চা। আমার তোর উপর ভরসা আছে বাবা। তুই মনোযোগ সহকারে কাম কাজ কর। আমার কথা চিন্তা করিস না। আল্লাহ টাকা পাঠাস। মা আমি হাল ছাড়বো। আগে শুনছো আমি টাকা পাঠাবো। তুমি শুধু আমার জন্য আমাকে আমি সব সময় তোর জন্য দোয়া করি বাস। ঠিক আছে। আসলে বিদেশ বাড়ি কি ভালো থাকে, আমরা এত কষ্ট থাকি, এটা আমরা প্রবাসেই যাক। জ্বালাবে মা, তোর জ্বালাবে না। আমি কি করি গো? দোকানদার তোর সদাই দেয় না, অনেক টাকা বাকি হয়েছে। টাকা ছাড়া বলে আসা কিছুই দিবে না। দেখো আমার বাকি খাওয়ান লাগ দিনও করে লাগ। আমার সালা আমার জন্য টাকা পাঠাইছে। টাকা পাঠাইছে? তুমি আছো আম্মা বৌমা, এই টাকা আমি কিস্তি বেটারে দিব, আর কিছু টাকা আমি রাইখে দিছি। সেই টাকা দিয়ে আমরা সংসার চালামো। আমার পোলা জালাল যাওয়ার সময় কইয়া গেছিল না যে ও টাকা পাঠাইবো। আমার পোলা আমার কথা রাখছে, সে আমার যে কথা দিতে ঠিক তাই তাই করছে। আল্লাহ, তুমি আমার বাধা নিশ্চয় রিসার্চটা ভালো রাখো। আল্লাহ করে দিলে ভালো রাখো। বৌমা আরেকখান কথা, শুধু টাকা না, আমার পোলা তোমার জন্য ফোনও পাঠাইছে। দাও না বৌমা, কতদিন আমার পোলাদের আমি দেখি না, ওর মুখখান আমি একটু দেখি, একটু কথা কই। আম্মা এই টাকা শুধু টাকা না, এটা আপনার ছেলের প্রতিশ্রুতি, এটা আমার স্বামীর ভালোবাসা। ও আমাদের কথা রেখেছে। বাবা আমি বলেছিলাম না ও কখনোই হাল ছাড়বে না। মা বাবা, আমার প্রিয়তমা, আমি বলছিলাম না আমি হাল ছাড়বো না। আমি একটা কারখানায় কাজ পেয়েছি, এখন থেকে প্রতি মাসে আমি তোমাদের টাকা পাঠাবো। আমরা একসাথে এই যুদ্ধ জয় করবো ইনশাল্লাহ। আমি আর তোমাদের কষ্ট রাখবো না। উপরওয়ালা যদি সহায় থাকে আমি তোমাদের সুখে রাখবো। কইছিলাম না আমার পোলা আমার গর্ব। দেখছো তো আমার পোলা কাজ জোগাড় করছে, আমার পোলা টাকা আরো পাঠাইবো। এখন আর আমাকে কোনো অভাব থাকবো না, আমি সুন্দর মতো সংসার চালাইতে পারবো। কোনো তুমি আমার স্বামী না, তুমি আমার শক্তি, তুমি আমাদের সবার জন্য লড়েছো। আমি সব সময় তোমাদের পাশে থাকবো। এই সংসার আমার শক্তি, আমার স্বপ্ন। আমরা একসাথে এই অন্ধকার অভাব দূর করব। এখন থেকে আমরা শুধু আলোর পথে হাঁটবো। আমার মা, আমার বাবা, আমার বউ, তোমরা আমার জীবন। আমি তোমাদের জন্য সব করতে পারবো। জালাল, তুই আমার গর্ব। তুই দেখি আছিস, যুদ্ধ করলে তার জয় একদিন হবেই হবে। বাজান রে, তুই সব সময় ভালো থাকি, নিজের দিকে খেয়াল রাখিস। তোমরাও ভালো থাকো। আমি সারাক্ষণ তোর আশায় থাকি বাজান। আমি তোর জন্য অনেক দোয়া করি, তুই অনেক বড় হ। আমরা সব সময় তোর অপেক্ষায় থাকুন বাজান। বৌমা তুমি কথা কও, তুমি কোনো টেনশন করো না, ওখানে তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো। আমরা তোমার জন্য দোয়া করি, ও ভালো থাকো।